দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে অলৌকিক আগমন। ঘাটে ভেসে এলো জগন্নাথ দেবের মূর্তি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের জনপ্রিয় সৈকত শহর দীঘায় নির্মিত নতুন জগন্নাথ মন্দির এবং সেই মন্দির উদ্বোধনের আগ মুহূর্তে ভেসে আসা এক অলৌকিক ঘটনার কথা নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। দীঘার জগন্নাথ মন্দিরের ইতিহাস এবং বিশেষত্ব। 2018 সালে ঘোষণা, 2022 সালে শুরু নির্মাণ এবং 30শে এপ্রিল 2025 তারিখে অক্ষয় তৃতীয়াতে উদ্বোধন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ হাতে ঝান্ডা উত্তোলন করবেন। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত 65 মিটার উচ্চ শিখর, কালিঙ্গ স্থাপত্য শৈলী, বহির্দেশীয় মার্বেল ফ্লোরিং এবং রাজস্থানের বংশী হিলসের বালি পাথর ব্যবহার। পারিপার্শ্বিক কিছু সুযোগ সুবিধা: অতিথি কক্ষ, প্রশাসনিক ভবন, পুলিশ আউটপোস্ট এবং স্থানীয় স্ব-সহায়তা গোষ্ঠীর তাঁবু স্মৃতিসৌধ। বিস্ময়কর ঘটনা, মূর্তি আবিষ্কার। ঘটনার দিন 2025 সালের 20শে এপ্রিল বিকালে দীঘার নবনির্মিত মাইতি ঘাটের কাছে এক কাঠের জগন্নাথ পাথীভূত হয় সমুদ্রের ঢেউয়ের সঙ্গে। এ দৃশ্য দেখার পর দর্শকদের ঠিক কি প্রতিক্রিয়া ছিল চলুন জেনে নিই। সৈকতে স্নানরত পর্যটকরা প্রথম দেখেন, পরে আশেপাশের শ্রমিকরা উদ্ধার করে ঘাটে নিয়ে আসেন আর ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয়দের অনুভূতি ছিল, মন্দির উদ্বোধনের আগে এমন অলৌকিক ঘটনা ভক্তদের উদ্দীপনা আরো বৃদ্ধি করেছে, যেমন মন্তব্য করেন অনেকেই। 29শে এপ্রিল প্রাণ প্রতিষ্ঠা যজ্ঞ আয়োজন, যেখানে 5 মন্ত্রী, মুখ্য সচিব থেকে রাজ্য পুলিশের ডিজি পর্যন্ত সবাই উপস্থিত থাকবেন। 30শে এপ্রিল দুপুর 2:30 দ্বার উদ্ঘাটন, 3:10 আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানে শিল্পপতি থেকে সাধারণ মানুষের ভিড় অপেক্ষা করা হচ্ছে। বিশেষ আয়োজন থাকছে: সাংস্কৃতিক অনুষ্ঠান, কনভেনশন সেন্টার, জরুরি চিকিৎসা ব্যবস্থা এবং নিরাপত্তার ব্যাপক ব্যবস্থা করা হয়েছে। ঐতিহাসিক এবং আধ্যাত্মিক তাৎপর্য। সমুদ্রপথে এলো অলৌকিক মূর্তির ঘটনাকে অনেকেই প্রভুর ইচ্ছা বলে গ্রহণ করছেন। পুরীর সঙ্গে দীঘার এই সম্পর্ক ভক্তদের মধ্যে গাঢ় করে তুলছে আধ্যাত্মিক বন্ধন। ভক্তদের বিশ্বাস, এই মূর্তির আগমন যেন মন্দিরে দেবের আগমনী বার্তা, এমন ভাবনাই প্রচলিত। আজ আমাদের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে সমুদ্রের ঢেউয়ের আলোরে এক কাঠের মূর্তি দীঘার ঘাটে পৌঁছে গেল, আর তাতে কি প্রতিক্রিয়া তৈরি হলো ভক্তদের মনে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। পার্থিব দেবতার নিত্য স্মরণ আর অনুপ্রেরণা নিয়ে আরো ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। আপনার মতামত অতি অবশ্যই কমেন্টে জানান। কি মনে করেন, এই মূর্তি এলো কোথা থেকে? আপনার বিশ্বাসে এর কি কোনো অলৌকিক তাৎপর্য আছে? আপনার মন্তব্য জানতে কিন্তু আগ্রহী রইলাম। ধন্যবাদ।